হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা এখন এক্স্যাক্টলি আমরা বলবো না। আমরা যে জায়গাটা যাচ্ছি সেখানে পৌঁছানোর পর তোমরা জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। আপাতত আমরা যেখানে আছি সেটা হচ্ছে কার্শিয়াং রুটে, মানে রোহিণী থেকে যে কার্শিয়াংয়ের রাস্তাটা, তার মাঝামাঝি একটি জায়গায় আছে। আমাদের পেছনেই দেখো কার্শিয়াং টাওয়ার দেখাও যাচ্ছে, তো সাথে থাকো। আবার অ্যাজ ইউজুয়াল কার্শিয়াংয়ের জ্যামে ফেসে গেছি, বিশাল গাড়ির লাইন। সামনে দেখছি হেরিটেজ টয় ট্রেন আসছে। এখন একদম দার্জিলিংয়ের পথে আমরা আছি। আমরা নিচে যাচ্ছি তো যাচ্ছি, পাতালের মতো নিচে যাচ্ছি। এটা আমি কোথায় গাড়ি দাঁড়াচ্ছে না, গাড়ি চলেই যাচ্ছে, ব্রেক মারে যাচ্ছে, গাড়ি চলে যাচ্ছে। টোটাল ব্রেকের উপর ডিপেন্ড করে আমরা যাচ্ছি। আমরা জানি না কি করে এই রাস্তা দিয়ে ফিরবো, মানে আমরা এরকম উইদাউট কোনো প্ল্যানিং যে বেরোই, এত রিস্ক নিয়ে কেন বেরোই আমরা? মানে যখন যাই তখন আমরা এটাই ভাবি, এটাই তো অ্যাডভেঞ্চার। আউ মানে আমরা কি রাস্তা দিয়ে যাচ্ছি, এটা কি রাস্তা? আমরা এখন এন্ট্রি করছি আরিয়া টি গার্ডেনে। এই হচ্ছে একটা বোর্ড আছে, আর এই সোজা আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। বাড়ির গায়ে পাখির ছবি, সুন্দর বাড়ি। পুরো আরিয়া ট্রি গার্ডেন এটা, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর ওই দূরে দার্জিলিং, ঘন জনবস্তি। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, যা ভয়ঙ্কর রাস্তা। আমার পক্ষে স্কুটিতে বসা সম্ভব না, আর টনি স্কুটি চালিয়ে যাচ্ছে। আমরা পৌঁছে গেছি লুমান্তি ফার্ম স্টেতে। এই হচ্ছে লুমান্তি ফার্ম স্টে। এখন আমরা নিচের দিকে নামি। এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। এখানে রেজিস্টারে আমাদের সাইন টাইন করা হয়ে গেছে রিসেপশনে। তো ফাইনালি আমরা একটা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এতক্ষণ যথেষ্ট সাসপেন্সের মধ্যে রেখেছিলাম যে কোথায় যাচ্ছি, কারণ প্রথম থেকে ক্লিয়ার করিনি তোমাদেরকে, প্লাস আমরা নিজেরাও একদম ক্লিয়ার ছিলাম না। তো দার্জিলিংয়ের পথে যেতে যেতে হঠাৎই মনে হলো আরিয়া টি স্টেটে ঢোকা যাক। তো আরিয়া টি স্টেটে আমরা চলে এসেছি। আর এই যে এখন যে প্রপার্টিটাতে আমরা আছি সেটা হচ্ছে লুমান্তি ফার্ম হোমস্টে। আর এই পেছন দিকে তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিং, মেন দার্জিলিং জায়গাটা রয়েছে এখানে। আর এই অপোজিটেই এই দার্জিলিংয়ের ঠিক নিচের দিকে যে টি স্টেটটা রয়েছে সেখানেই এই লুমান্তি ফার্ম হোমস্টেটা রয়েছে। আর এই রুমটা আজকে আমরা থাকবো। তো চলো তোমাদেরকে একটু রুম ট্যুর করাই। পুরো রুম কিন্তু কাঠের, পুরো ডিজাইনটাই করা হয়েছে কাঠের এবং বেতের। ভেতরে কিছুই তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে রুম, একদম বেসিক রুম। তার মধ্যেও ফ্যাসিলিটিস বলতে রয়েছে হলো ইলেকট্রিক কেটেল রয়েছে, কারণ যেহেতু এই মুহূর্তে বড় রুমটা না থাকলেও
মানে ঠান্ডাটা না থাকলেও মানে ঠান্ডা পড়ে এখানে, হয়তো বিকেলে আবার একটু ঠান্ডা পড়বে। তো এখানে রয়েছে ইলেকট্রিক কেটলের সুবিধা, আর সাথে এই উইন্ডো থেকেই এই ভিউ তোমরা পাবে। সাথে আমি একটু ব্যালকনিতেও নিয়ে যাব তোমাদেরকে, ছোট্ট একটা ব্যালকনি, কিন্তু এই ব্যালকনিতে দাঁড়ালেই ওই যে ওদিকে দেখতে পাচ্ছ দার্জিলিং, সুন্দর দার্জিলিং কুইন অফ হিলসকে দেখা যাচ্ছে। আর তোমাদেরকে টয়লেটটা একবার দেখিয়ে দিই যে কীরকম, একদমই বেসিক এবং ছোট, এবং সবচেয়ে বড় কথা এটা কিন্তু হোমস্টেটা একদম নতুন হয়েছে, কিছুদিনই হয়েছে এটা ইনঅগরেট হলো, তো তার জন্যই আমরা আরও দেখতে এলাম। তো এই হচ্ছে রুমের ট্যুর, আর আরও কয়েকটা রুম রয়েছে আশেপাশে, মানে টোটাল এখানে রুম রয়েছে 3টে অ্যাভেলেবিলিটি। তো বাকিগুলো আমরা তোমাদেরকে ছবি বা ভিডিওস দেখাচ্ছি। তোমাদেরকে যে বলেছিলাম আরও 2টো রুম বা কটেজ রয়েছে, সেটার মধ্যে একটা হলো এই ওপরে, এই সামনে দিয়ে হচ্ছে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, ওই একটা কটেজ। আর একটা হলো এই একটা কটেজ, এটা গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে। এই 3টেই অ্যাভেলেবেল এই মুহূর্তে, আরও তৈরি হচ্ছে কিন্তু ওগুলো হতে সময় লাগবে। আর আমরা যে কটেজটাতে আছি, মানে এই কটেজটা, এটাতেই শুধু একমাত্র কিন্তু ব্যালকনি আছে। তো এখন বাজে দুপুর 2:30, আমরা এখন বসে আছি ডাইনিং স্পেসে, যেটা চারদিক থেকেই দেখা যাচ্ছে যে পুরো বেত দিয়ে তৈরি। আর যেহেতু এর উপরেও আরেকটা ফ্লোর আছে, তো তার জন্য এই জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, আরামদায়ক। আর এই আমাদের দুপুরের লাঞ্চও বলতে বলতে চলে এসছে, রয়েছে ভাত, ডাল, রায় শাক, একটা ঝাল চাটনি, আলুর তরকারি আর চিকেন। আমরা যে জায়গাটিতে আছি, মানে যে হোমস্টেটিতে আছি, সেটা হচ্ছে লুমান্তি ফার্ম হোমস্টে বা ফার্ম হোমস্টের নামটা কিন্তু একদম যথার্থ, কারণ এই পুরো হোমস্টেটাতেই আপনারা দেখবেন যে প্রচুর চাষাবাদ হচ্ছে। সামনে দেখুন কলা গাছ সুন্দর মোচা ধরে আছে, ভেতরের দিকে রাই শাক আছে, বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করা হয়। এবং এখানে যে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট যাই করুন না কেন, এই জায়গাতে যা যা ফলন উৎপাদন হচ্ছে সেগুলো দিয়েই কিন্তু আপনাদেরকে লাঞ্চ করানো হবে বা ডিনার করানো হবে। শুধু তাই নয়, এখানকার যে সবজি বা দুধ সবই কিন্তু যাচ্ছে দার্জিলিংয়েও, মানে এই জায়গাটি থেকে অল টাইম খাওয়া সরবরাহ হচ্ছে দার্জিলিংয়ে। তো এখানে আসলে একদম পিওর অর্গানিক খাওয়ারও আপনারা পাবেন, এবং সাথে ভিউ তো আছে। আমরা এখন যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। হোমস্টে থেকে মোটামুটি 700 মিটার আসলে পরে হেঁটেও আসা যায়, যদি স্কুটারে বা বাইকে আসেন তাহলে বাইকেও চলে আসা যাবে। টি গার্ডেনের মাঝখানে এই ভিউ পয়েন্টটা। ভিউ পয়েন্টটাতে সুন্দর একটা শিবলিঙ্গ আছে, পুজো টুজো দেয় এখানে লোকালসরা। এটা একটা টপের মতন। আমরা এই জায়গাটায় চলে এসেছি এবার, সুন্দর ভিউ। এখন আমরা আছি একদম একটা ভ্যালির মতন জায়গায়, সুন্দর চারদিকে ফুল ফুটে আছে, আর ওই দূরে জনবসতি দেখা যাচ্ছে। আর এখন সূর্যাস্ত হচ্ছে, সুন্দর সানসেট ভিউ। দার্জিলিং থেকে মাত্র 1-2 কিলোমিটারের মধ্যে যদি আপনারা কোনো এমন জায়গায় থাকতে চান যেখানে রয়েছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ এবং মানুষের কোলাহলও নেই,
তাহলে এই জায়গাটা তার জন্য একদমই পারফেক্ট। এখান থেকে সামনেই একদম দার্জিলিং দেখা যাচ্ছে। আমি বলবো একটু দেখাতে তোমাদেরকে দার্জিলিংটা। আর আমরা এরকম একটা ফাঁকা সুন্দর মানুষজন কম এরকম একটা জায়গার মধ্যে বসে আছি এবং আনন্দ নিচ্ছি সুন্দর সানসেটের। এরকম ভিউ দার্জিলিংয়ের এত কাছে আর কোথায় পাবেন? এখন আমরা ফিরে যাচ্ছি হোমস্টের দিকে। ওই দূরে সব দার্জিলিংয়ের বাড়িঘর দেখা যাচ্ছে আর আমরা এখন দুজনে হেঁটে যাচ্ছি দুধারে চা বাগানের মাঝখান দিয়ে। সুন্দর শান্ত ভিউ। এই যেরকম কাঠের সিঁড়ি সব, এটা ডাইনিং স্পেস, এটা উপরে যাওয়ার সিঁড়ি, আর এটা হচ্ছে কিচেন। এগুলো হচ্ছে চিকেনের আচার, চিকেন পিকেল। এখানে একটা নতুন আইটেম দেখলাম, কুকরাকো আচার, মানে চিকেনের পিকল। চিকেনকে ড্রাই ফ্রাই করে পিকল বানানো হয়। আর এটা হচ্ছে এই হোমস্টেতেই আর কি তৈরি হয়, যেহেতু এদের এখানে ফার্ম আছে আর এরাই এখানে তৈরি করে এবং এটা বিক্রি করে। এটার প্রাইস আছে 220, 190 গ্রাম, এরকম প্রচুর সাজানো আছে। নতুন আইটেম দেখলাম তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো রিসেপশন, ছোট্ট একটা রিসেপশন এবং খুবই খুবই বেসিক। এদিকটা পুরো বেতের, ওপরটা পুরো বেতের, সব বেতের চেয়ার এবং জিনিসগুলো ওরা একদম সামঞ্জস্য রেখেছে, মানে সেটা কোনো ফার্নিচারস হোক বা চারদিকের যে ডেকোরেশনসগুলো আছে সমস্ত কিছুই ওরা কিন্তু একটা সিমিলারিটি রেখেছে। সব কিছু বেতের ইউজ করেছে। এটা পুরোই উডেন, কিন্তু পুরোটাই র, মানে কোনো আলাদা ফিনিশিং নেই, টোটাল র। এখানে একটা গাছ রাখার জায়গা, এটাও একদম কাঠের গাছের গুঁড়ি এবং এটাও র। আর এখানে কিন্তু কোনো পাকা কিছু নেই, মাটিটা ফ্লোর এখন অনেক কাজ বাকি। কাজ এখনো বাকি এবং ফ্লোর কিন্তু এখনো মাটির। তো একদম সিম্পল হোমস্টে যেটা অ্যাকচুয়ালি বলা হয়, এই হোমস্টে ভাইবটা আছে, মানে রিসর্ট ভাইব না, তো হোমস্টে ভাইব কিন্তু আপনারা এখানে আসলে পাবেন। কি খাচ্ছ এটা? ক্ষীর। হোমস্টে, তারপর অফবিট হোমস্টেতে উপরই পাওনা। আমরা এখন বসে গল্প করছিলাম, তো আমাদেরকে হোমস্টের যে মালিক রয়েছে সে এসে নিজের হাতে ক্ষীর বানিয়ে দিয়ে গেল যে একটু টেস্ট করার জন্য। তো অর্গানিক, পুরো অর্গানিক। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা এটা হচ্ছে এখানে হোমস্টের মালিকেরই এখানে গরু ওরা পোষে, যেটা আমি বলেছিলাম যে দুধ যায় দার্জিলিংয়ে, তো ওই গরুরই দুধে বানানো ক্ষীর। এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের যে কটেজটা তার বারান্দাতে।
সামনে পুরো দার্জিলিংয়ের লাইট জ্বলে গেছে আর নিচেই আমাদের জন্য বারবিকিউ রেডি হচ্ছে। আজকে আমরা চিকেন বারবিকিউ খাবো। তো অসাধারণ একটা ভিউ, পেছনে সুন্দর দার্জিলিংয়ের ভিউ পাচ্ছি আর সুন্দর কটেজগুলোতে লাইট জ্বলে উঠছে। বাইরের থেকে তোমাদেরকে ভিউটা দেখাবো যে কতটা সুন্দর লাগছে। আর সাথে রয়েছে চিকেন বারবিকিউয়ের অসাধারণ স্বাদ। আমাদের চিকেন বারবিকিউ এখন রেডি হচ্ছে। আমরা বসে আছি ঠিক কটেজের বাইরের দিকটাতে। সুন্দর চিকেন বসে পড়েছে, এখন আছে আর আমরা শুধু খাবারের অপেক্ষা করছি। সবচাইতে মজাদার ব্যাপারটা হলো যে শিলিগুড়িতে এখন মোটামুটি টেম্পারেচার 40 ডিগ্রির কাছাকাছি, আর আমরা যেখানে রয়েছি সেখানকার টেম্পারেচার ওই 20-23 ডিগ্রির কাছাকাছি। তো এটা ভেবেই আনন্দ হচ্ছে যে যেখানে শিলিগুড়িতে মানে এসি ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না, সেখানে আমরা এখানে আগুনের পাশে বসে আছি। কষ্ট তো হচ্ছেই না, বরং আরামও লাগছে। আমাদের ডিনার চলে এসছে। আজকে আর আমরা ডাইনিংয়ে যাইনি, ডাইনিং প্লেসে গিয়ে খাচ্ছি না ডিনারটা, আমরা রুমেই বলে দিয়েছি ডিনারটা আনতে। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। এখানে রুটি আছে একদম হাতে বানানো, এটা কি আটা? আচ্ছা, আটারই রুটি। আর এখানে রাই শাক, আলু একটা তরকারির মতন, আর হচ্ছে ডিমের কারি। তো 2টো করে ডিম দিয়েছিল ওরা। আমাদের যেহেতু বারবিকিউ খেয়ে মোটামুটি পেট ফুল, তার জন্য আমরা একটা করে ডিম রিটার্ন করে দিয়েছি। তো এই হচ্ছে খাওয়ার। দেখেই তো মনে হচ্ছে যে ভীষণ ভালো হয়েছে, কিন্তু এখন খেয়ে টেস্ট করে তোমাদেরকে জানাই যে কেমন হয়েছে। মানে স্পেশালি আমার রুটিটা খুব ভালো লাগছে। তো আলু দিয়ে প্রথমে একটু ট্রাই করে দেখি। আলুর তরকারিটা খুব ভালো, আর রুটিটাও। আমরা অনেকক্ষণ রুটিটা রেখেছিলাম, এক বিন্দুও শক্ত হয়নি, ভীষণ ভালো রুটিটা। চলো আমরা খেয়ে নিই ফটাফট, কারণ অনেক রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে। এরপরে খেয়ে নিয়ে আবার আসছি। তো কেমন খেলে ডিনার? অসাধারণ। তো আমাদের ডিনার ডান। অসাধারণ খাবার ছিল। আমি অনেক হোমস্টেতে খেয়েছি, কিন্তু আমার মতে এই হোমস্টের খাবারটা মানে খুবই ভালো। রাতের যে রাই শাকের একটা ফ্রাই করেছিল, আমি এরকম এই ডিশটা কোনোদিন খাইনি, এটা ফার্স্ট টাইম খেলাম, খুব ভালো লাগলো। সাথে ডিমের কারিটাও ভালো খাবারের মধ্যে রেস্টুরেন্ট বলছি, আমাদের মানে হোমস্টের মধ্যে এইটা একটা ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ, আমি যতগুলো খেয়েছি তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট। তো যারা খাদ্যরসিক মানুষ, যারা খেতে ভালোবাসেন, এবং অবশ্যই জায়গা পছন্দের তো আছেই, তো অবশ্যই এই হোমস্টেটাকে আপনারা বুক করতে পারেন, কারণ খাওয়া এবং ভিউ দুটো দিক দিয়েই আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। গুড মর্নিং সকলকে লুমান্তি ফার্মস্টে থেকে। এখন আমি দাঁড়িয়ে আছি যে জায়গাটা, সেটা হচ্ছে লুমান্তি ফার্মস্টের একদম টপ পার্টটা। মানে এখানটাতে বসে বিকেলে বেশ সুন্দর আড্ডা দেওয়া যায়, এবং এটাকে ওরা পরবর্তীকালে একটা রেস্টুরেন্ট টাইপের বানানোর প্ল্যান করছে। তো যাই হোক, আজকে একদম রোদ ঝলমলে দিন। কালকে রাতে একটু কিন্তু বৃষ্টিও হয়েছে, যদিও খুব কম সময়ের জন্য, কিন্তু বৃষ্টি হয়েছে, ফলে আকাশ একদম ক্লিয়ার, সুন্দর রোদ উঠেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, যেটা তোমাদেরকে আমি এখন দেখাবো, যে লুমান্তি ফার্মস্টের এই টপ পোর্শনটা থেকে কিন্তু তোমরা সোজা পেয়ে যাবে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ একটা ভিউ। একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘার ভিউটা। আরেকটু সকালে নিতে পারলে হয়তো ভিউটা আরেকটু ভালো আসতো, আমাদের একটু লেট হয়ে গেল ছবিটা তুলতে। তো যাই হোক, এত সুন্দর ভিউ কিন্তু তোমরা লুমান্তি ফার্মস্টেতে বসে চা খেতে খেতে পাবে। আর সামনেই দেখতে পাচ্ছি অসাধারণ দার্জিলিং, আর ঠিক দার্জিলিং পাহাড়ের পেছন দিকেই মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা। এখানে যে 3টে কটেজ রয়েছে, স্পেশালি যে আমরা যে কটেজটাতে রয়েছি সেখান থেকে কিন্তু ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যাচ্ছে না, কারণ সামনেই বেশ বাঁশঝাড় রয়েছে, তার জন্য কাঞ্চনজঙ্ঘা আমরা সকালবেলায় উঠে দেখতে পাইনি। কিন্তু ঠিক পেছনে দেখো আরেকটা কটেজ রয়েছে, সেই কটেজটা থেকে কিন্তু সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম দেখা যায়। এই যে তোমাদেরকে বলেছিলাম যে এই ফার্মস্টেতে প্রচুর চাষাবাদ করা হয়, তো দেখো সামনেই এই জায়গাটাতে রাই শাকের চাষ হচ্ছে। তাছাড়া রয়েছে কুমড়ো, লাউ, স্কোয়াশেরও গাছ।
তো এই জায়গাটিতে পুরো অর্গানিক ফসল উৎপাদন করা হয় এবং সেটা দিয়েই কিন্তু ট্যুরিস্টদেরকে খাওয়ানো হয়। মানে এখানে তোমরা এলে একদম অর্গানিক ফুড পাবে। আবার আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি চা বাগানে, কারণ এই যে লুমান্তি হোমস্টেটা তার চারপাশ ধরে শুধু চা বাগান আর চা বাগান। মানে এটা পুরোই হচ্ছে আরিয়টি স্টেটের কিন্তু চা বাগান আমরা দেখতে পাচ্ছি। তো তোমরা যখন আসবে এখানে তোমাদের মনে হবে যে শুধু চা বাগানটাতে আরেকবার চলে যাই, কারণ এত সুন্দর চা বাগানের ভিউ। আর সাথে এই যে গ্রামটা তোমরা দেখছো, যেটার মধ্যে মেনলি লুমান্তি ফার্মস্টেটা সিচুয়েটেড, সেটার নাম হচ্ছে ভক্তে বস্তি গোপালগাঁও। এই পুরো গ্রামটাই হচ্ছে ভক্তে বস্তি গোপালগাঁওয়ের গ্রাম। আর সাথে এত সুন্দর চা বাগান জাস্ট এই গ্রামের লাগোয়াই। যারা পাখির ছবি তুলতে ভালোবাসেন বা প্রজাপতির ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট। তার কারণ আমরা সকাল থেকে বা কালকের থেকে আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রচুর পাখিদের আনাগোনা, এবং ভোরবেলায় তো প্রচুর, মানে আমাদের বারান্দার পাশে যে গাছগুলো রয়েছে সেখানেই আমরা বিভিন্ন ধরনের পাখি দেখলাম। এবং শুধু তাই নয়, রাস্তায় হাঁটছি বা ব্যালকনিতে বসে আছি বা ওপরে যে রুফটপটা রয়েছে সেখানে বসে আছি, সেখান থেকেও প্রচুর প্রজাপতি দেখতে পাচ্ছি, কারণ বেশ ফুলের গাছ রয়েছে এবং সামনেই দেখতে পাচ্ছ সুন্দর ঘন জঙ্গল রয়েছে। তো এই কারণে কিন্তু এখানে পাখির ভালো একটা জায়গা বলা যায়। আমরা অনেকটা ট্রেক করে নেমে পড়েছি, এইবার আমরা রাস্তা দিয়ে উঠছি। এই রাস্তাটা ঠিক হোমস্টের সামনে গিয়ে উঠেছে। এই রাস্তাটা নিচের বস্তিতে চলে গেছে, মানে পুরো আরও যে বস্তিটা যতটা দূর গেছে এই রাস্তাটাই ওই অত দূর অবধি বস্তিটা অবধি গেছে। আর এখানে একটা যে হাইডেল পাওয়ার স্টেশন আছে, হ্যাঁ একটা হাইডেল পাওয়ার স্টেশন আছে। এই রাস্তা দিয়ে একদম নিচের দিকে নেমে গেলে একটা ওই হাইডেল পাওয়ার স্টেশন আছে, যেটা ব্রিটিশের আমলে তৈরি এবং ইন্ডিয়ার সবচাইতে প্রথম হাইডেল পাওয়ার স্টেশন ওটাই। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্ট সার্ভ করা হয়ে গেছে। এখানে ব্রেকফাস্টে আছে একটা চানা মশলা টাইপের একটা বানিয়েছে, সাদা আলুর তরকারি, ডিম তো আছেই দেখতে পাচ্ছি। আর এটা কিন্তু একদম নতুন একটা আইটেম, সেটা হচ্ছে দু ধরনের ডালকে পেস্ট করে, যেরকম প্যানকেক টাইপের বানায় ওরকম টাইপেরই আর কি, দু ধরনের ডাল পেস্ট করে এটা একটা বানানো। এটা একদম নতুন একটা আইটেম, আমি কোনোদিনও আগে খাইনি। তো মানে এই হোমস্টেতে এসে আমি দুটো ভালো আইটেম মানে দেখলাম। ফার্স্ট অফ অল এটা, আর কালকে রাতে যে আমি ওই রাইস রেকের যে ফ্রাইটা আমি খেয়েছি ওটা অসাধারণ ছিল, এবং কোথাও আমি ওই
মানে ফ্লেভারটা পাইনি। তো মোট কথা এই হোমস্টেতে খাওয়ার কিন্তু দুর্দান্ত। তো আজকে আমাদের নেক্সট দিন বা শেষ দিনও বলা যায় এই ট্রিপের। তো আজকে আমরা বেরিয়ে পড়ছি লুমান্তি ফার্মস্টে ছেড়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে, কিন্তু যাওয়ার পথে একবার আমরা দার্জিলিংয়ে ঢু মেরে তারপরে বাড়ি ফিরবো। তো সেই ভিডিও তো থাকছে। আর যদি কেউ ভালো একটা সুন্দর ভিউওয়ালা জায়গায় থাকতে চাও, সাথে চাও যে খুব ভালো হসপিটালিটি এবং খাওয়ারও ভালো, এবং মানুষের কোলাহল থেকে দূরে কোনো অফবিট গ্রামে এসে থাকতে চাও, তাহলে কিন্তু তার জন্য এই লুমান্তি ফার্ম হোমস্টে কিন্তু একদম পারফেক্ট হবে। তো কেউ যদি এখানে এসে থাকতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সাথে ফর বুকিং পারপাস। আর সাথে থাকবে ফুল ডের ভিডিও। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে আমাদের বাড়ি ফেরার যাত্রা। তো আমরা বেরিয়ে পড়েছি লুমান্তি ফার্ম হোমস্টে থেকে, যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। তো মাঝামাঝি একটা জায়গা আমরা আপাতত দাঁড়িয়েছি। তো তোমাদের সাথে কিন্তু এখনও আমরা এখানে থাকতে কতটা চার্জ লাগবে সেটা শেয়ার করিনি। তো চলো একটু ডিটেলসে বলে দিই। এখানে পার হেড পার ডে লাগবে থাকতে, এবং খাওয়া দাওয়া ইনক্লুডেড 1200 টাকা। আর এক একটা রুমে তোমরা মোটামুটি দেখেছো যে 2 থেকে 3 জন কিন্তু এক একটা বেডে ম্যাক্সিমাম থাকতে পারে, কিন্তু যদি কেউ এক্সট্রা থাকতে চায় বা কট নিতে চায় তাহলে তার জন্য একটা এক্সট্রা পে করতে হবে। আর তাছাড়া যদি কেউ বনফায়ার বা চিকেন বারবিকিউ এগুলো করতে চাও তাহলে সেটার জন্য কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হবে। তো তোমরা যদি এখানে থাকতে চাও বা বুকিং করতে চাও তার জন্য কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, বা ডিরেক্ট এই ফার্মস্টের যে মালিক রয়েছে তার সাথেও তোমরা যোগাযোগ করতে পারো। দার্জিলিংয়ের বিউটিফিকেশন চলছে। আমরা এখন পৌঁছে গেছি দার্জিলিংয়ের মেল রোডের ওপর আছি। সামনেই দেখছি ক্যাভেন্টার্স, এই যে সামনেই ক্যাভেন্টার্স। আর এখন আমরা সোজা হেঁটে যাচ্ছি মেল রোডের দিকে। তো চলো যেতে থাকি মেল রোডের দিকে। আজকে সানডে, তাই ক্যারাটে ক্লাস চলছে। একদম মেল রোডের পাশেই রয়েছি। এই হচ্ছে মেল রোড। আমরা এখন দাঁড়িয়ে আছি সেন্ট অ্যান্ড্রিউজ চার্চের সামনে, যেটা খুব ফেমাস প্লেস দার্জিলিংয়ের। এটা তৈরি হয়েছিল 1843-তে। তো এখানে সবাই আসে, এটা ট্যুরিস্ট স্পট বলা যায়, সবাই দেখার জন্য আসে, কারণ খুব সুন্দর একটা অ্যাস্থেটিক ভিউ রয়েছে। আর এই রোডটাও দেখছো কি সুন্দর পাইন ট্রিজ দিয়ে পুরো একদম ঘেরা রোডটা। তো ভীষণ সুন্দর এই জায়গাটা। আর উল্টা দিকে এই জিটি অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং। যাচ্ছি এখন নিউ মহাকাল মার্কেটের দিকে, কিন্তু মার্কেট নেই। আগে এখানে পুরো রাস্তার পাশ দিয়ে মার্কেট বসতো, পুরো এই ধার ঘেঁষে মার্কেট বসতো। এখন সব উঠিয়ে দিয়েছে, প্লাস মেলে যে স্ট্রিট ফুডগুলো বসতো চারপাশ দিয়ে সেগুলো উঠিয়ে দিয়েছে। আগে এখানকার মেলের স্ট্রিট ফুডের বার্গার আমরা খেতাম, খুব ভালো ছিল। তো বাট এখন সব উঠিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা। এখানে শিবের মন্দির রয়েছে, খুব ফেমাস।